গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা, সকলে আমার প্রণাম নেবেন আর সবাইকে আমার অকৃত্রিম ভালোবাসা রইল। আমার গৌরীদির সান্ধ্য পাঠশালা ইউটিউব চ্যানেলটি অনেকদিন কিছু পোস্ট করা হয়নি। আজকে কেননা সব স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা চলছিল, সেই হাফ ইয়ারলির পড়াটা আমি কভার করে দিয়েছিলাম। তো আজকে থেকে আবার আমি হাফ ইয়ারলির পরবর্তী যে পর্যায়ে অ্যানুয়াল এক্সাম, সেই এক্সামের সিলেবাস আমি কমপ্লিট করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে থেকে আবার খুব ফুল ফ্লেজেটে শুরু হতে চললো গৌরীদির সান্ধ্য পাঠশালা। আর তার সাথে গৌরীদির কবিতার আসর তো আছেই। তাহলে বন্ধুরা, আপনারা আমাকে ফেসবুকে গৌরী দত্ত এই পেজটিতে ফলো করবেন, আর গৌরীদির সান্ধ্য পাঠশালা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগে। আজকে ক্লাস 5-এর আইসিএসসি ক্লাস 5 সাহিত্য সঞ্চয়ন, সেই বই থেকে আমি সুকুমার রায়ের পেটুক এই গল্পটা শোনাবো তোমাদের এবং বোঝাবো। এর আগেই সুকুমার রায়ের অনেক কবিতা আমার এই পেজটাতে তোমরা পেয়েছো, শুনেছো, নিশ্চয়ই আনন্দ পেয়েছো ছোট বন্ধুরা। তাহলে আমার ছোট্ট সোনা বন্ধুদের সঙ্গে আজকে আমি আবার পড়বো পেটুক সুকুমার রায়। ভালো করে পড়বো, অর্থ আলোচনা করবো, কেমন? চলো শুরু করি। পেটুক সুকুমার রায়। যখনই পড়বে কোনো গল্প বা কবিতা, প্রথমে যে গল্পটির নাম সেটা পড়বে, তারপর লেখকের নাম পড়বে। হ্যাঁ, এইভাবে। হরিপদ, ও হরিপদ, হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে, ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। ভীষণ খাবার জোগাড় আর কি। এই ছোট্ট বন্ধুরা, তোমাদেরও এরকম ছোট ছোট দুষ্টুমি হয় নাকি? আগে তো হতো, আমাদের সময় খুব হতো, ছোট ছোট করে, মানে কি বলতো, সব কিছু পাওয়া সত্ত্বেও একটা চুরি করে খাওয়ার মজাটাই একটা আলাদা, তাই না? সেটা এখন তোমরা অতটা বোঝো না, কিন্তু আগেকার সময়ে ছোটবেলায়, মানে আমাদের ছোটবেলায় যখন হয়েছে, বা আমাদেরও আগে ছোটবেলায় আমাদের মায়েদের, আমরা যারা মানে আমি একান্নবর্তী পরিবারে মানুষ হইনি, আমারও নিউক্লিয়ার ফ্যামিলি ছিল, কিন্তু আমরা কি বলতো, আমাদের ব্যাপারে আমাদের সময়টা না জারতুতো খুঁড়তুতো ভাই বোন এরকম ছিল। তোমাদের সময়টা একদম তোমরা একা। হ্যাঁ, ফ্ল্যাট বাড়িতে বা বাড়িতে খুব লাকিলি তোমরা শরীর, মানে অনেক জারতুতো খুঁড়তুতো মামাতো পিস্তুতো ভাই বোনদের পেয়ে থাকো, কোনো অনুষ্ঠানে এক হয় সেই হিসেবে। কিন্তু তখন যারা আমাদের আগের প্রজন্ম, মানে বুঝতেই পারছো, তোমাদের দিদা ঠাকুমা যারা আছেন, আমাদের মা কাকিমা মাসিমা, এই সময় কিন্তু মানে একান্নবর্তী পরিবারেরই চল ছিল। ম্যাক্সিমাম পরিবারই কিন্তু একান্নবর্তী পরিবার ছিল। তারা যখন ছোট থেকে বড় হয়ে উঠেছেন, তারা খেলতেন ধুলতেন, মানে ছোট বড় সবাই মিলিয়ে সেই গ্রুপে খুব আনন্দ করতেন। জ্যাঠু কাকু মামা দিদা পিসি সবাই মিলে একসঙ্গে একটা থাকা ছিল, খাওয়া ছিল। তো সেই সময় হাতে, এখন তো বাইরের ফাস্টফুড, নিউ আমরে, তারপরে কোথাও মঞ্জিনিস, ওয়াও মোমো, মানে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্নভাবে আমরা অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছি, নিজেদেরকে বিদেশি খাবার সঙ্গে অ্যাডাপ্ট করে নিচ্ছি। কিন্তু আমাদের বাঙালিদের যে হাতে বানানো খাবার, সেই খাবারগুলোর স্বাদ কিন্তু সেরকম আর পাওয়া যায় না, কারণ মায়েদেরও সময়ের অভাব হয়। আর সত্যি কথা, তোমাদেরও পড়াশোনার এত চাপ বেড়ে যায়
যে তোমাদের পেছনে শুধুমাত্র পড়াশোনা যে তা তো না, তার সঙ্গে গান বাজনা আরও অনেক কিছু থাকে, সেইগুলো নিয়ে মায়েরা করে উঠতে পারেন না। আর এখন ম্যাক্সিমাম মাই কিন্তু ওয়ার্কিং, সেই জন্য খুব চাপে থাকেন। রোববার দিনটা ছুটির দিন, প্রচুর কাজ জমে থাকে। ফলে হাতে বানিয়ে যে আমাদের যে ঐতিহ্যশালী যে খাবারগুলো, সেগুলো খাওয়ানোর স্বাদ তোমরা এখনো তাও পাও, যাদের বাড়িতে দিদা ঠাকুমা যারা আছেন, বা তোমরা যখন মামার বাড়ি যাও তখন সেটা পেয়ে থাকো আর কি। তো সেই সময় আমি যেটা বলছিলাম যে আমাদের যারা কাকিমা, মাসি, মা, তোমাদের যারা দিদুন হয়, ঠাকুমা হয়, তারা কিন্তু এই স্বাদটা খুব পেয়েছিলেন যখন ছোট থেকে বড় হয়ে উঠেছিল। তখন কিন্তু হাতে বানানো লাড্ডু, মুড়ির মোয়া, ক্ষীরের মোয়া, চিড়ের মোয়া, তারপর লক্ষ্মী পূজায় নানা রকম খাবার আইটেম, ভাইফোঁটায় নানা রকম হাতে বানানো মিষ্টি এত সুন্দর হতো যে সেগুলোর লোভ বাড়িতেই তৈরি হচ্ছে, বাড়িতেই গন্ধ পাওয়া যাচ্ছে। অতএব একটা চেখে দেখার, একটা চুরি করে খাওয়ার ইচ্ছে তো হতেই পারে, তাই না? সেরকম এখানে আমাদের মূল যে গল্প, যে যাকে কেন্দ্র করে, সে হচ্ছে হরিপদ। বুঝতে পেরেছো? তোমাদের মতোই একটা ছোট ছেলে, সে আর কি একটু দুষ্টু। দুষ্টু মানে ঠিক দুষ্টু বলবো না, মানে তার একটুখানি পেটুক স্বভাব। পেটুক স্বভাব মানে খালি চুরি করে করে খাবো, খালি খাবো, খালি খাবো। তাতে যদি পেটে সহ্য না হয়, পেট খারাপ হয়ে যায়, তাতেও ঠিক আছে। তখন প্রমিস করে যে না না না, আর খাবো না, আর কোনোদিন না, এবার ভগবান আমি সুস্থ করে দাও, আর খাবো না। আবার সুস্থ হয়ে গেলে আবার হ্যাংলামো, মানে খেতে প্রচণ্ড ভালোবাসে, পেটুক স্বভাব যাদের বলে। হ্যাঁ, হরিপদ সেরকম একটু পেটুক মানুষ। সেই হরিপদ হরিপদ বলে সারা বাড়ি সবাই চেঁচাচ্ছে, হরিপদ সারা নেই। সারাটা দেবে কি করে? মুখ ভর্তি তো লাড্ডু পুড়েছে, আর চুরি করে খাপাত করে ঢুকিয়ে নিয়ে মুখের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, একসাথে যত বেশি নেওয়া যায়, সেটা ক্ষীরের লাড্ডু, কথাই নেই। সেই ক্ষীরের লাড্ডু মুখে এমন তুলেছে, এবার ঠিক সেই সময় ডাক পড়ছে। তার অবস্থাটা ভেবে দেখো বন্ধুরা, না পারছে গিলছে, না পারছে ফেলতে, কেন এত সুন্দর জিনিস ফেলে দেবে মুখ থেকে, তা তো খাওয়াই হলো না। আর এতটা একসাথে গিলবে কি করে, গলার কাছে তো আটকেই যাচ্ছে। তো জল খাচ্ছে, লাড্ডু গিলছে, জল খাচ্ছে, লাড্ডু গিলছে, বেচারি কি অবস্থা। ভীষণ খাবার জোগাড় আর কি। চলো পরের অংশটা পড়ি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি আর যায় না। তার মানে যে তেমন ছোট ভাই, দুজনেই একসঙ্গে এক জুটি বেঁধে ওই সমস্ত কাজকর্ম করে। দুদিন অন্তরই পেটের অসুখ লেগে যাচ্ছে, স্বাভাবিকভাবে ওভার ইটিং হয়ে যাচ্ছে, যখন তখন যা খুশি খেয়েই যাচ্ছে, লিমিট নেই। পেট সহ্য করতে পারছে না, পেট তো আন্দোলন করছে, পেট খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আবার দুদিন যেতে না যেতে, পেটের অসুখ সারতে না সারতে, এবার আবার একই রকম অবস্থা হয়। তখন কি হলো, একদিন একটু শাস্তিটা শক্ত রকমের হয়, মানে ধরো পেটের যন্ত্রণা, অসহ্য, পেট খারাপ, এই সমস্ত হয়। তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে, মানে যা তা খায়, মানে শুধু হাতের তৈরি বানানো খাবার তা না, ধরো গাছের ফল, টক ফল, এই সেই চারদিক ঘুরে বেড়ায় আর খেয়ে থাকে। রাত্রে তখন পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে আর না, এবারেই শেষ। কিন্তু দুদিন না যেতে আবার জেগে সে সব ভুলে গেছে। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। এবার দেখো, হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বললে, দাদা শিগগির এসো, পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবর দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার।
দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগে তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা মুখে তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ, দাঁড়াও 1 মিনিট, কিন্তু হরিপদর চেঁচাতে তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে এই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবুও তো তার লজ্জা নেই, আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গেছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা। কি মজার গল্পই না আমাদের উপহার দিয়েছেন না সুকুমার রায়। দেখো কি করেছে হরিপদর একবার কি হয়েছিল, মানে এইগুলো একটা উল্লেখযোগ্য ঘটনা, বুঝতে পেরেছ? মানে এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসবে যে একবার কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তো পিসিমার সঙ্গে। পিসিমা কি করেছিল, দই ভেবে চুন খেয়েছিল, বুঝতে পেরেছো? পিসিমা পেতেছিল, চুন পেতেছিল। চুন, আগেকার বাড়িতে পান খাওয়ার অভ্যেস থাকতো সবারই, খেয়ে দিয়ে উঠে তো পান খাওয়ার জন্য চুন উনি আয়োজন করে রেখেছিলেন। কিন্তু হরিপদর ভাই শ্যামাপদ, সে তো আরও বিচ্ছু আর খুব বুদ্ধিমান। হরিপদরও তো বুদ্ধি নেই, বোকা, সহজ সরল টাইপের। তো তাকে বলেছিল, চলো দাদা জানিস আমি দই পাততে দেখেছি। এবার তো হরিপদ ভেবেছে এই সত্যি, আর শ্যামাপদ কিন্তু খুব চালাক ছোট ভাইটা। হরিপদকে কিন্তু এমনি বলেনি, যেহেতু আগেকার দিনে তোমরা দেখেছো কিনা জানি না, আর যদি কারুর একটু শরীকে বাড়িতে কোনো আত্মীয় স্বজন থাকেন তাহলে হয়তো দেখে থাকলেও থাকতে পারবে, বা গ্রামের বাড়িতে শিকল দেওয়া থাকতো আগেকার দিনের বাড়িতে। এরকম দরজা, কাঠের দরজা লাগানো, দরজার এরকম কড়া থাকতো, কড়া নাড়া হতো টক টক করে। উত্তর কলকাতায় ভীষণ পাওয়া যায়, আমাদের মানে সোদপুরেও মফস্বলেও পাওয়া যায়। আর এরকম শিকল এরকম তুলে দিত, যেমন আমরা এখন দরজাটা আটকে ছিটকিনি দিয়ে দিই, বা লক করে দিই এরকমভাবে। তখন কি হতো বলো তো, এরকমভাবে দরজা দুটো এরকমভাবে আটকে দিত, দুটো পাল্লা থাকতো, এরকম দুটো দিকে খোলার সিস্টেম, দুটো এরকমভাবে খুলে দিত, দুটো বন্ধ হয়ে যেত। এবার বন্ধ হয়ে গিয়ে এখানে শিকল থাকতো, লোহার শিকল, সেই শিকল ওপরে তুলে দেওয়া, শিকল তোলা থাকতো। এরকম শিকল খুলতে তো শিকল দেওয়া আছে, শিকলে তো তার নাগাল পাচ্ছে না শ্যামাপদ। তখন দাদাকে রেখেছে, দাদা লম্বা, দাদা শিকল খুলে গিয়ে আর 1 মিনিট দেরি করেনি, যেই দেখেছে খাটের তলার ভেতর ওরকম সাদা সাদা দেখেই ভেবেছে দই পাতা। বোঝেও নি যে ওটা চুন হতে পারে, দই নাও হতে পারে। এবার তুলেছে একটু আধটু টেস্ট করা না, এতটাই হ্যাংলা, 1 খাবলা তুলে নিয়েছে একেবারে, মানে যত বেশি পরিমাণ তোলা যায় এবং খাওয়া যায় নিয়ে দই ভেবে এবার চুনটা কি বন্ধুরা, তোমরা যখন পড়বে সায়েন্স দেখবে, চুন হচ্ছে ক্ষারক বলে একটা জিনিস আছে, মানে সেটা মানে কি, যাদের খুব অ্যাসিডিটি হয়, অ্যাসিড হয়ে থাকলে পানির সঙ্গে চুন খেলে চুনে সেই অ্যাসিডটাকে কেটে দেয়। মানে অ্যাসিডের সঙ্গে ক্ষারের একটা রাসায়নিক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ায় কিন্তু অ্যাসিডটা কেটে যায়। কিন্তু সেটা যদি তুমি শুধু স্কিনে ঢালো, পেটে ঢালো, পুরো যতটা যাবে পুরো জ্বলতে নামবে, বুঝতে পেরেছো? আর একটা চুন যদি তুমি গালে বেশি দিয়ে দাও, বা পানির সঙ্গে চুন যদি বেশি, মনে হবে কি গালটা পুড়ে যাচ্ছে, এরকম ফিলিং হবে। আর ক্ষারক তো সেইটাকে 1 খাবলা নিয়ে পুরো মুখের মধ্যে নিয়ে গিয়েছে। এবার ব্যাপারটা নিশ্চয়ই অনুভব করতে পারছো বন্ধুরা যে কিরকম অবস্থা তার হচ্ছে, মানে সব জ্বলে গেল, পুড়ে গেল একদম, এরকম অবস্থা হরিপদ।
আর ভাইটা, ছোট ভাইটা কি দুষ্টু দেখো, দাদাকে এনে হাজির করেছে, কিন্তু দাদার এরকম বিপদ দেখে ঠাহর করতে পেরেছে, বুঝতে পেরেছে যে ও এতক্ষণে ও কিন্তু দই নয়, এটা অন্য কিছু। আর এবার ধরা পড়বে, এত জোরে চেঁচিয়েছে দাদা, তো ওই জন্য একবারে ফুরুত করে পালিয়েছে, পালিয়ে একেবারে পাশের বাড়ি গিয়ে বন্ধুর কাছে পড়া বুঝে নিচ্ছে, মানে এত ভালো ছেলে এরকম। আর দাদা তো ধরা পড়েছে, এবার গিয়ে সব মাসি পিসি মামা দাদা যারা সবাই ছিল ছুটে এসেছেন, বাড়ির বড়রা এসে দেখেন হরিপদর এই অবস্থা, দই ভেবে চুন খেয়েছে। এরপর যে কষ্ট করে তার গেল বন্ধুরা, মানে খাওয়া পুরো পুড়ে গেলে যেরকম হয় ফিলিংটা, অনুভবটা, সেই ব্যাপারটা। হ্যাঁ, তো এরপর এত কিছুর পরেও কিন্তু শিক্ষা হয়নি, আজকে গেছে কোথা থেকে আবার কি করতে, লাড্ডু চুরি করে খেতে। তাহলে আমি আজকে ছোট বন্ধুরা তোমাদের অল্প গোটা গল্প একসাথে পড়িয়ে দেব না। এই যে তো ডেকে ডেকে সারা, আচ্ছা আমি সারা অবধি দাগ দিয়ে দিলাম, ছোট্ট করে দাগ দিলাম। হ্যাঁ, দাঁড়া অবধি, এই সারা অবধি, ডেকে ডেকে সারা অবধি দাগ দিলাম। পরের দিন আমি খানিক বাদে থেকে পড়াবো। আমার একটা ছোট্ট সাজেশন আছে ছোট্ট বন্ধুরা তোমাদের, দেখো সেটা হচ্ছে আমি খুব ভালো করে গল্পের ছলে সুন্দর করে বুঝে দেবো। আর ব্যাকরণ পোর্শন যখন বোঝাবো তখন তো নিশ্চয়ই হোয়াইট বোর্ড আমি ইউজ করব, আর আমি উত্তরও বলে দেবো, সবই বলে দেবো। কিন্তু তার আগে তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, নিজের মতো করে লিখতে হবে, কারণ এটা আমাদের মাতৃভাষা, তাই তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু আমাদের মাতৃভাষা তো বাংলা, তাই এই বাংলাটা আমাদের লিখতে শিখতে হবে। আমরা একটু একটু করে বড় হচ্ছি, তো সবসময় মা বাবা গুরুজন বাড়ির যারা আছেন বা বইয়ের সাহায্য নিয়ে নয়। আমরা কি করব, যে কোনো পড়াই আমরা পড়ি না কেন সেটা ভালো করে বুঝে নেব, বুঝে নিয়ে সেটা নিজের মধ্যে আত্মস্থ করে নিজের মতো করে লিখব। এবং ভাষা হবে অবশ্যই সহজ সরল সাবলীল ভাষা, যে ভাষায় তুমি কথা বলো সেই ভাষাতেই তুমি বুঝিয়ে লিখবে। কোনো রকম ভাষার আতিশয্য, ভাষার অনেক অধিক জটিল বাক্য দিলেই ভালো নাম্বার পাওয়া যায়, এটা যদি মনে ধারণা করো, এটা কিন্তু নয়, এটা ভুল ধারণা। পরীক্ষক সবসময় চায় যে আমার যে খাতা দেখছি, যে স্টুডেন্ট, তার হাতের লেখা সুন্দর হোক, প্রেজেন্টেশন সুন্দর হোক, এবং জিনিসটা সে নিজে থেকে লিখেছে, এইটা উনি দেখতে পছন্দ করেন। বুঝতে পেরেছ? তাহলে আমি যেরকমভাবে একটা গল্পের মতো করে পড়ালাম তোমাদের, সেই গল্পের মতো করে ব্যাপারটা বলবে, বুঝবে। আর বারবার টেক্সচুয়াল যে জিনিসগুলো বলছি, কবিতা বা গল্প, সেগুলো কিন্তু বারবার গল্পের বইয়ের মতো রিডিং করবে। হ্যাঁ, তার পাশাপাশি গল্পের বইও পড়বে। তাহলে কিন্তু কি হবে বন্ধুরা, বাংলা ছোট ছোট গল্পের বই, বাচ্চাদের যে গল্পের বইগুলো, সেই গল্পের বইগুলো পড়লে তোমাদের কিন্তু অনেক শব্দ ভাণ্ডার বাড়বে, ভালো শব্দ ভাণ্ডার। হ্যাঁ, কঠিন বলছি না আমি, তোমাদের উপযোগী শব্দ ভাণ্ডার। তাই শিশু সাহিত্য যেগুলো আছে, বিশেষ করে সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছোট গল্প আছে, সহজপাঠ যদি পাও কলেজ স্ট্রিটে গিয়ে, হ্যাঁ এগুলো কিন্তু একটু দেখো তোমরা। হ্যাঁ, এরপর তো পুজোর ছুটি পড়ছে, ছোট ছুটি যদিও তোমাদের, কিন্তু তাও তো ছুটি। পুজোর ছুটিতে কিন্তু গল্পের বই পড়া কিন্তু একটু অভ্যেস করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের লেখাটা খুব সুন্দর হবে, কোনো ভুল থাকবে না। আর বানান ভুল ঠিক করতে আমাদের কিন্তু হাতে বা পেন্সিল বা কিছু দিয়ে পড়তে হবে। আর কঠিন বানানগুলো যেগুলো যুক্তাক্ষর দেওয়া আছে সেগুলো একটু আন্ডারলাইন করে নেবো, যার যেটা অসুবিধে, আর বারবার রিডিং করে আমরা দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, অনেক বকবক তো হলো, এইবার আমি একটা মজার ছড়া বলবো তোমাদেরকে। আজকে পড়াশোনা এখানেই ছোট্ট করে শেষ। এইবার একটা মজার কিছু বলি। দেখো, সুকুমার রায় তোমরা গল্প পড়লে পেটুক, এইরকম পেটুক গল্পেরই একটা সমান মানে অর্থ বুঝিয়ে একটা সুন্দর কবিতা, অবশ্যই সুকুমার রায়ের লেখা, সেটা পড়ি। আচ্ছা, শোনো মা, কমিয়ে দে, শোনো মা, ঠান্ডা লাগছে, কমিয়ে দে। আচ্ছা, দাঁড়াও, এটা আমি বার করেছি বন্ধুরা। দেখো, আর একজন ছিল, তাকে নিয়ে সুকুমার রায়ের কবিতা লেখা। খাই খাই, খাই খাই করো কেন,
এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চব্য চস্য। রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেসে। জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও। ফল বিনা চিড়ে দই ফলাহার হয় তা, জল যোগে জল খাওয়া শুধু জল নয় তা। ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ, বার্মার আংপিতে বাপরে কি গন্ধ। মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট। আরশোলা মুখে দিয়ে সুখে খায় চীনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেখে খাও যেটা চায় রসনা, তা না হলে কলা খাও চটো কেন বসো না। সবে হলো খাওয়া শুরু, শোনো শোনো আরো খায়। সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায়, বাবু যান হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে। হাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে, তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি। যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি। ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালের ছেলেরা। বেত খেয়ে কাঁদে কেউ কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত তাও লিখি তালিকায়। ভিখারিটা তারা খায় ভিক নাহি পায় রে, দিন আনে দিন খায় কত লোক হায় রে। হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না। ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চর লাথি ঘুষি হয় তার খাদ্য। জুতো খায় গুঁতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। গরমে বাতাস খাই শীতে খাই হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম। কত যে মোচড় খায় বেহালার কানটা, কানমোলা খেলে তবে খোলে তার গানটা। টোল খায় ঘটি বাটি দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। আকাশেতে কাত হয়ে ঘোঁত খায় ঘুড়িটা, পালোয়ান খায় দেখো ডিগবাজি 20টা। ফুটবলে ঠেলা খাই ভিড়ে খাই ধাক্কা, কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা। কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না, আর যাহা খাও বাপু ভীষণটি খেও না। ফেল করে মুখ খেয়ে কেঁদেছিলে সেবারে, আদা নুন খেয়ে লাগো পাস করো এবারে। ভেবা চাকা খেও না কো যেও না কো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা। তাহলে ছোট বন্ধুরা আজকে আমাদের পড়া হলো, আর তার সাথে সাথে সুকুমার রায়েরই
খুব সুন্দর কবিতা আমাদের শোনা হলো। কত রকম খাওয়া থাকে, তাই না? আমরা যে শুধু খাবার খাই তা তো না। কিল, চর, ঘুষি, ধমক, বকুনি, এই তো আজকেই অনেকে খাচ্ছি, তাই না? বলো বন্ধুরা, হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে, অনেক স্কুলে পরীক্ষা চলছে, সবাই একটু ধমক বকুনি তো চলছেই, তাই না? তারপর আবার আদর খাবে, হ্যাঁ, কারণ মা তো আবার আদর করে দেবেন, বাবা আবার আদর করে দেবেন, আদর করে চুমু খাবেন, তাই না? তাহলে সেইগুলো যখন আমরা আনন্দ করে খাই, তাহলে দুষ্টুমি করলে একটু বকুনিটাও খেয়ে নিতে হবে, তাই না? আচ্ছা, আর আমি যেটা বললাম, আমরা বারবার রিডিং পড়বো, আঙুল দিয়ে পড়বো, বানানগুলোর যেগুলো যুক্তাক্ষর সেগুলোর তলায় আন্ডারলাইন করব, না দেখে লিখবো, ঠিক আছে? আর আবার আমাদের তাহলে দেখা হবে। ছোট্ট বন্ধুদের জন্য টাটা। আর বড়দের আমি আরেকবার বলে দিই যে আমার ফেসবুক পেজটি গৌরী দত্ত, এটাকে একটু ফলো করে দেবেন। আমার কবিতার আসর কেমন লাগছে লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টসে জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা, পাশে থাকবেন। তাহলে আজকের মতো চলি, ধন্যবাদ, নমস্কার সবাই।